এই ছোট্ট প্রাণীটাকে হয়তো আপনি ঝোপঝাড়ে, বনবাদারে, গ্রামে, বসতবাড়ির আশেপাশে কিংবা ফসলের মাঠে অনেকবার দেখেছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? এই বেজিটাই প্রতিদিন নিঃশব্দে অবদান রাখে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করতে, বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং কৃষি ও মানুষের জীবনে। এরা নিঃশব্দে লড়াই করছে মানুষের জন্য ক্ষতিকর কীটপতঙ্গ, পোকামাকড়, প্রাণী, এমনকি এমন শত্রুর সাথেও যাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। কিন্তু প্রশ্ন হলো, বেজি না থাকলে আমাদের পরিবেশে কি হতো? জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খলে কী ঘটত? আমাদের কৃষি, খাদ্য উৎপাদন এবং আমাদের নিরাপত্তা কতটা ঝুঁকিতে পড়ত? আজকের ভিডিওতে আমরা জানব বেজির সেই অজানা গল্প যা সরাসরি জড়িয়ে আছে আমাদের যাপিত জীবনের সাথে। বেজি কীভাবে জীববৈচিত্র্য রক্ষা করে, বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল এবং পরিবেশে কিভাবে অবদান রাখে, কৃষি এবং মানুষের জীবন এর গুরুত্ব কতটুকু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। বেজি কি? বেজি একটি ছোট্ট মাংসাশী, স্তন্যপায়ী এবং স্থলচর প্রাণী। ইংরেজিতে এদেরকে মঙ্গুস বলা হয়। বাংলাদেশে সাধারণত 3 প্রজাতির বেজি দেখা যায়: ছোট বেজি, বড় বেজি এবং কাঁকড়াভুক বেজি। এরা ঝোপঝাড়, বনবাদার, ফসলের মাঠ, পরিত্যক্ত ভিটা ইত্যাদি জায়গায় নিজেরাই গর্ত করে বসবাস করে। বেজি দিবাচর প্রাণী, দিনের বেলায় খাবার শিকার করে। এরা সাধারণত কীটপতঙ্গ, পোকামাকড়, ইঁদুর, কাঁকড়া, সাপ, ব্যাঙ, এমনকি ছোট ছোট পাখি শিকার করে খায়। কখনো কখনো ফলমূল, পাখির ডিম ইত্যাদিও খেয়ে থাকে। বেজি অত্যন্ত দ্রুতগামী, বুদ্ধিমান, লড়াকু এবং শিকারী হিসেবে খুবই দক্ষ। জীববৈচিত্র্যে বেজির ভূমিকা, বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা, খাদ্য শৃঙ্খল ইত্যাদিতে বেজির অবদান। জীববৈচিত্র্য বলতে বোঝায় পৃথিবীর সমস্ত জীবের বৈচিত্র্য। এটি 3টি স্তরে দেখা যায়: প্রজাতিগত বৈচিত্র্য, পৃথিবীর বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব মধ্যে যে বৈচিত্র্য, সেটাকেই প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। জিনগত বৈচিত্র্য, একই প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য বা পার্থক্য বিরাজমান, সেটাকেই জিনগত বৈচিত্র্য বলা হয়। এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বন, নদী, সমুদ্র, পাহাড়, জলভূমি ইত্যাদি বিভিন্ন ভৌগোলিক পরিবেশে যে সমস্ত প্রাণী, বৈচিত্র্যময় প্রাণী বাস করে, তাদেরকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা হয়। এই বৈচিত্র্য বজায় রাখতে বেজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেজি খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ইঁদুর, পোকামাকড়, ছোট ছোট কীটপতঙ্গ, সরীসৃপ, সাপ, ব্যাঙ ইত্যাদি খেয়ে থাকে। আবার বড় বড় প্রাণী এবং বড় বড় পাখি বেজিকে শিকার করে খেয়ে থাকে। এভাবে বেজি জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে, খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষা করে। এরা বাস্তুতন্ত্রে ভূমিকা রাখে। বাস্তুতন্ত্রে প্রত্যেকটা প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। একটি বাস্তুতন্ত্রে অনেকগুলো খাদ্য শৃঙ্খল
বিরাজ করে। তো খাদ্য শৃঙ্খলের একটি প্রাণী হারিয়ে গেলে বা একটি প্রাণীর সংখ্যা কমে গেলে সমগ্র খাদ্য শৃঙ্খলেই এর প্রভাব পড়ে, বাস্তুতন্ত্রে এর প্রভাব পড়ে। যদি বেজি না থাকতো তাহলে যে সকল প্রাণী বেজিকে শিকার করে খায় তাদের সংখ্যা কমে যেত, খাদ্য শৃঙ্খল, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য এবং পরিবেশে এর বিরূপ প্রভাব পড়ত। আবার বেজি যে সমস্ত কীটপতঙ্গ, পোকামাকড়, প্রাণী খেয়ে জীবন ধারণ করে তাদের সংখ্যা বেড়ে যেত, ফসলের উৎপাদন কম হতো, খাদ্য উৎপাদন ঝুঁকির মুখে পড়তো, মানুষের জীবন জীবিকা ঝুঁকির মুখে পড়তো। এভাবেই সমস্ত জীববৈচিত্র্য, পরিবেশ, প্রতিবেশ এবং বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল হুমকির মুখে পড়তো বা ভারসাম্য নষ্ট হতো। বেজি কৃষি ফসল উৎপাদনে বা ফলমূল উৎপাদনে অনেক অবদান রাখে। বেজি ফসলের মাঠে, বাগানে ক্ষতিকর পোকামাকড়, কীটপতঙ্গ ইত্যাদি খেয়ে ফসল ও বাগানের উপকার করে, ফসল ফলের উৎপাদন ভালো হয়। ফসল বা খাদ্যের খাদ্যমান অটুট থাকে বা বৃদ্ধি পায়, পুষ্টিগুণ বৃদ্ধি পায় এবং ক্ষতিকর কীটপতঙ্গ, পোকামাকড় খেয়ে নিয়ন্ত্রণ করার ফলে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কম হয়, উৎপাদন খরচ কম হয়, যাতে করে পরিবেশ সুস্থ থাকে, পরিবেশ ভালো থাকে, জনস্বাস্থ্য ভালো থাকে, চিকিৎসা খরচ কম হয়। এভাবে পরিবেশ সুস্থ থাকার ফলে জীববৈচিত্র্য সুস্থ থাকে, খাদ্য শৃঙ্খল সুস্থ থাকে এবং বাস্তুতন্ত্র সুস্থ থাকে বা ভালো থাকে, যেটা সর্বোপরি মানুষের জীবনে উপকার বা কল্যাণ বয়ে আনে। জনজীবনে বেজির গুরুত্বপূর্ণ অবদান আছে। যেখানে বেজি থাকে বা যে সমস্ত এলাকায় বেজি বিচরণ করে সেখানে সাধারণত বিষাক্ত কীটপতঙ্গ, পোকামাকড় এবং বিষধর সাপ থাকে না, থাকতে পারে না, কারণ বেজি সেগুলো মেরে ফেলে এবং খেয়ে ফেলে। ফলে মানুষের জীবন বিপদ এবং ঝুঁকিমুক্ত থাকে। বেজি কৃষি, কৃষক, পরিবেশ এবং মানুষের বন্ধু। দুঃখজনক হলেও সত্য, এই উপকারী প্রাণী, কৃষি, কৃষক, পরিবেশ ও মানুষের বন্ধু বেজি আজ নানা কারণে হুমকির মুখে। সারা দেশেই এদের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে। কী কী কারণে আর কমে গেছে সেটা আমরা জানার চেষ্টা করব। জনসংখ্যার চাপ ও আবাসস্থল ধ্বংস। দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে যেমন অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, মানব বসতি গড়ে উঠছে, ফলে বন, জঙ্গল, ঝোপ ঝাড় উজাড় হয়ে যাচ্ছে, ফসলের মাঠও আসলে উজাড় হয়ে যাচ্ছে, মানুষজন সেখানে বসতি গড়ে তুলছে, ফলে বেজির আবাসস্থল নষ্ট হচ্ছে। ফলশ্রুতিতে বেজির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। প্রকৃতিতে ইঁদুর বা ছোট প্রাণী কমে যাওয়া বা ঝোপঝাড় কমে যাওয়া, যাতে করে বেজির খাদ্যের যে উৎসগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে বা সংকুচিত হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে, যার কারণে তীব্র খাদ্য সংকটেও বেজির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
কীটনাশকের ব্যবহারের ফলে জমিতে, ফসলি জমিতে, বাগানে, মৎস্য চাষে, গবাদি পশু পালনে কীটনাশকের অবাধ ব্যবহার হচ্ছে। অতিরিক্ত কীটনাশকের ব্যবহার ফলে বিষাক্ত পোকামাকড়, কীটপতঙ্গ, ইঁদুর খেয়ে অনেক সময় বেজি মারা যাচ্ছে বা তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হচ্ছে, যাতে করে বেজির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। শিল্প, কলকারখানার বর্জ্য এবং বিভিন্ন প্রকার দূষণের ফলেও বেজির জীবন হুমকির মুখে। এছাড়াও অনেক ক্ষেত্রে খাদ্য সংকটের কারণে, বনবাদার উজাড় হওয়ার কারণে বেজি লোকালয়ে মানুষের বাড়িতে হাঁস মুরগি বা হাঁস মুরগির বাচ্চা ধরে মেরে ফেলে বা খায়। এজন্য মানুষ বেজিকে তাদের গৃহপালিত পাখির জন্য হুমকি মনে করে বা শত্রু মনে করে। এ কারণে তারা অসচেতনভাবে বেজিকে হত্যা করে, মেরে ফেলে। আবার কিছু উপজাতি সম্প্রদায় আছে, তারা বেজিকে শিকার করে খায়। এ কারণেও বেজি সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বেজি যে এত উপকারী প্রাণী, এটা আসলে অনেক মানুষই আমরা জানি না। সচেতনতার অভাবে, জানার অভাবে দিন দিন বেজি এবং মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হচ্ছে, যার ফলে বেজির সংখ্যা কমে যাচ্ছে। আমাদের উচিত এই উপকারী প্রাণীটিকে রক্ষা করা, সংরক্ষণ করা। প্রকৃতি বাঁচাতে হলে বেজির মতো প্রাণীকেও বাঁচাতে হবে। বাংলাদেশের 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তফসিল 1 অনুযায়ী বেজি একটি সংরক্ষিত প্রাণী। বেজি শুধু একটি প্রাণী নয়, এটি প্রকৃতির এক গুরুত্বপূর্ণ রক্ষক। এটি জৈবিক নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে। এটি কৃষি ফসল, মানুষ এবং পরিবেশের বন্ধু হিসেবেও কাজ করে। বেজি রক্ষায় প্রয়োজন গণ সচেতনতা। গণ সচেতনতা তৈরি হলেই বেজিকে সংরক্ষণ করা বা রক্ষা করা সম্ভব। এছাড়াও বনবাদার ধ্বংস না করা, তাদের আবাসস্থল ধ্বংস না করা বা তাদের খাদ্যের উৎসগুলোকে ধ্বংস না করা, যাতে করে তারা সঠিকভাবে বসবাস করতে পারে, তারা খাদ্য সংগ্রহ করতে পারে, তারা প্রজনন করতে পারে, তাহলেই প্রকৃতিতে বেজির সংখ্যা স্বাভাবিক থাকবে। আপনি যদি প্রকৃতি ও বন্যপ্রাণী ভালোবাসেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।